আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ফেসবুক বুস্ট বা অ্যাড কোনটি আপনার জন্য বেশি ভালো। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি কোনটি ব্যবহার করবেন ফার্স্টে, আর আপনি যদি একটু প্রফেশনাল হয়ে থাকেন তাহলে আপনার জন্য কোনটি ভালো। তো আমরা 1 নম্বরে রেখেছি পোস্ট বুস্ট এবং 2 নম্বরে রেখেছি ফেসবুক অ্যাডস অর্থাৎ মেটা অ্যাডস ম্যানেজার। এরপরে আমরা নিচে এর সংক্ষিপ্তভাবে পার্থক্যগুলো তুলে ধরেছি। তো চলুন আমরা বিস্তারিতভাবে এখানে একটু আলোচনা করি। 1 নম্বরে ফেসবুক পোস্ট বুস্ট আমরা যেটা দেব, এটা উপযুক্ত কার জন্য? যারা নতুন তাদের জন্য, দ্রুত রিচ বা এঙ্গেজমেন্ট যারা চান তাদের জন্য এটা বেস্ট। সুবিধা, এখানে খুব সহজে সরাসরি ফেসবুক পেজ থেকে বুস্ট দেওয়া যায়। পোস্টের রিচ, লাইক, কমেন্ট ও শেয়ার দ্রুত বাড়ে। সময় কম লাগে, সেটআপ একদম সহজ। অসুবিধাগুলো হলো টার্গেটিং সীমিত, অডিয়েন্স কন্ট্রোল কম, কনভার্সন টেকিং বা ওয়েবসাইট সেল ট্র্যাক করা যায় না ভালোভাবে। ক্যাম্পিং গোল যেমন বিক্রি, ওয়েবসাইট ট্রাফিক নির্দিষ্টভাবে মাপা যায় না। 2 নম্বরে যেটা নিয়ে আমরা আলোচনা করব, ফেসবুক অ্যাডস অর্থাৎ মেটা অ্যাডস ম্যানেজার। এগুলা কার জন্য খুবই উপযুক্ত? যারা প্রফেশনালি বিজ্ঞাপন চালাতে চান, যেমন ব্যবসায়ী বৃদ্ধি, লিড বা সেল বাড়াতে চান, তাদের জন্য এই অ্যাড ম্যানেজার খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এর সুবিধা তাহলে অনেক। সুবিধাগুলো কি? উন্নত টার্গেটিং, যেমন লোকেশন, আগ্রহ, আচরণ ইত্যাদি অনুযায়ী। একাধিক বিজ্ঞাপন ফরম্যাট, যেমন ভিডিও, ক্যারাসেল, ওয়েবসাইট ট্রাফিক ইত্যাদি আপনি করতে পারবেন। এরপর আপনি কনভার্স ট্যাকিং ও রিপোর্ট দেখা যায় বিস্তারিতভাবে, যেটা আপনি বুস্টিংয়ে খুবই কম দেখতে পারবেন। এরপরে আপনার বাজেট ও রেজাল্ট কন্ট্রোল সম্পূর্ণ হাতে থাকে। যেমন আপনি যখন বুস্টিং চালাবেন তখন আপনি নির্দিষ্ট একটা পরিমাণের রেট দিতে হবে। যেমন আপনার 150 টাকার পরিমাণ আপনি খরচ করতেছেন পার ডে, ওটা কিন্তু আপনার কমাতে পারবেন না। আর এখান থেকে আপনি যখন অ্যাড চালাবেন তখন আপনি ইচ্ছা মতো রেটটা বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ইচ্ছা মতো আপনি ট্রাফিক আনার জন্য পেমেন্ট করতে পারবেন। এই হলো আপনার অ্যাড ম্যানেজারের সুবিধা। এটার অসুবিধাটা কী আছে সেটা দেখি। এত যেহেতু সুবিধা, তাহলে তো কিছুটা অসুবিধা থাকবেই। সেই অসুবিধাগুলো কি? সেটআপ একটু জটিল, সবাই পারবে না। যারা অভিজ্ঞতা অর্জন করতে পারবে তারা এটা পারবে। এরপরে এটার ব্যাপার হলো অভিজ্ঞতা বা ট্রেনিং ছাড়া প্রথমে একটু কঠিন মনে হতে পারে, তবে সহজ, একবারে সহজ। আপনি 2বার 3বার ট্রাই করলে হয়ে যাবে। আচ্ছা, এই সংক্ষিপ্ত আমরা 2টা পার্থক্য তুলে ধরি, বুস্ট এবং অ্যাড ম্যানেজার। আপনার নিয়ন্ত্রণ সীমিত বুস্টিংয়ে, আর অ্যাডে পূর্ণ নিয়ন্ত্রণ। আবার আপনার উদ্দেশ্য হলো এঙ্গেজমেন্ট বাড়ানো, আর এটার উদ্দেশ্য হলো অ্যাড ম্যানেজার উদ্দেশ্য হলো বিক্রি, ট্রাফিক, লিড ইত্যাদি। শেখার সহজতা, খুব সহজে বুস্টিং শেখা যায়। আর অ্যাড ম্যানেজার একটু জটিল, আপনি ইউটিউব থেকে বুস্টিংটা খুব সহজে শিখতে পারবেন, কিন্তু অ্যাড ম্যানেজার একটু কঠিন মনে হবে। ফলাফল সীমিত বুস্টিংয়ে, আর অ্যাড ম্যানেজারে বিস্তারিতভাবে আপনার ফলাফল দেখা সম্ভব। টার্গেট অডিয়েন্স সীমিত, নির্দিষ্ট পরিমাণ টার্গেট অডিয়েন্স থাকে। আর অ্যাড ম্যানেজারে নির্দিষ্ট ও কাস্টম অডিয়েন্স, মানে আপনি যেই সব কাস্টমার কাছে পাঠাতে চান সেই সব কাস্টমারের কাছেই অ্যাডটা যাবে। তো এই ছিল আজকে আমাদের বিষয়বস্তু। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।